ওমর যাইয়া বুড়ি মাকে ডাক দিয়া বলেন, গো মা, চুলার মধ্যে কি রান্না করতেছো? এবার বুড়ি মহিলা ডাক দিয়া বলেন, রে বাবা, তুমি খবর নিতে আইলা, তোমার তো চিনি না, জানি না, দেশের বাদশা ওমর তো খবর নাই না, তুমি কেন আসছো? এইবার ওমরের পরিচয় লুকাই তোরাইখা বলেন, গো মা, চুলার মধ্যে কি রান্না করতেছো? এবার বুড়ি মা ডাক দিয়া বলেন, বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে পানি দিয়া জাল দে। এবার ওমর ডাক দিয়া বলেন, মা, আপনি একটু ধৈর্য ধরেন। এবার ওমর পরিচয় না দিয়া অর্থ মন্ত্রণালয় যাইয়া বাইতুল মালের মধ্যে যাইয়া খাদেম আসিমের বলে, খাদেম, ময়দার বস্তাটা আমার কাঁধে তুলে দে, আর ইত্যাদি ইত্যাদি তুলা দে। খাদেম এবার ডাক দিয়ে বলেন, এ খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি অদ্ভুত জাহানের বাদশা, আপনি যদি কাঁধের মধ্যে নেন আমার কেমন লাগবে? আমি তো আপনার খাদেম। ওমর এইবার ডাক দিয়া বলেন, পণ্ডিতি করিস না, দেশ গ্রামের মধ্যে দেখা যায় মেম্বারের চেয়ে মেম্বারের উজির নাজিরের ক্ষমতা বেশি, ঠিক কিনা বলেন? চেয়ারম্যানের এত ক্ষমতা নাই, সামসার যত ক্ষমতা, ঠিক কিনা বলেন? এমপির এত ক্ষমতা নাই, সেলা বেলাদের যত ক্ষমতা, ঠিক কিনা বলেন? এইবার ওমর ডাক দিয়া বলেন, কিয়ামতের ময়দানে যদি আমার আমলের ভার আমার নিতে হয়, কিয়ামতের ময়দানে কাঠ করে দাঁড়াচ্ছি, এই দুনিয়ার মধ্যে কষ্ট করব, আমার কষ্ট আমাকে করতে দাও। এবার ওমর মুরব্বী মহিলার বাড়িতে রওয়ানা। মুরব্বী মা বুড়ি মার বাড়িতে যাইয়া বলেন, মা, তুমি একটু বিশ্রাম নাও, ময়দা রাইখা রুটি বানাইয়া এইবার মার সামনে নিয়ে দিল, মা খাও। এইবার মুরব্বী বলেন, যেই কাজ করতো ওমর সেই কাজ তুমি করলা কেন বাবা? এইবার এই কথা বইলা ওমর ডাক দিয়া বলেন, গো মা, আরো যদি কিছু প্রয়োজন হয় খবর পাঠাইবেন, আমি দিয়া যাব। এইবার দ্বিতীয় দিন হযরত ওমর অর্থ মন্ত্রণালয় বসা, খাদেমকে ডেকে পাঠাইলেন, বলে মুরব্বী মাকে ডাকো। মুরব্বী মাকে যখন নাকি ডাক দিল, এইবার বলেন, হযরত ওমর আপনাকে সালাম পৌঁছাইল গো মা। এবার মার অন্তরে বড় হার, গতদিন ওমর নিয়ে কত কথা বললাম, আজকে মনে হয় আমার জান থাকবে না। সন্তানদেরকে বলেন, সন্তানেরা জীবনের জন্য মার চেহারাটা দেখানে আমার সাথে আর সাক্ষাৎ হবে না। যারা দুগ্ধ পান করবা আমার দুগ্ধ পান করে নাও, যারা খাইতে মনে চায় আমার হাত দিয়া খেয়ে নাও। জনমের তরে মার চেহারা হারাইবা, যা